পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, কিন্তু এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর গরিব মানুষের পেটে লাথি মারছে। আর এই কথাটা আমি বলছি না, সাধারণ মানুষ বলছে। 1 লাখ হকার উচ্ছেদ মানে কি জানেন? শুধু এটা রাস্তা ফাঁকা করা নয়, এটার মানে হলো 1 লাখ পরিবারের হাঁড়ি বন্ধ হয়ে যাওয়া। 1 লাখ মানুষের রোজগার বন্ধ হয়ে যাওয়া মানে 4 থেকে 5 লাখ মানুষ একসঙ্গে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তাহলে প্রশ্নটা এখন খুব সোজা, আমরা কি শুধু শহরকে সুন্দর করতে চাই নাকি মানুষকে বাঁচিয়ে রাখতে চাই? নমস্কার বন্ধুরা, আমি নির্মল। আজকে এই ভিডিওতে আমরা এক সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলতে চাই। ভিডিওর শুরুতে একটা কথা পরিষ্কার করে দিই, এটা কোনো পলিটিক্যাল আলোচনা না। আমি কোনো দল বা কোনো সরকারকে টার্গেট করছি না। আমি শুধু একজন সাধারণ মানুষের মতোই একটা প্রশ্ন তুলতে চাই। পশ্চিমবঙ্গে এখন হকার উচ্ছেদ চলছে, অবৈধ ঘরবাড়ি জেসিবি দিয়ে ভাঙচুর চলছে। এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো কি শুধু নিয়ম অনুযায়ী সঠিক নাকি মানবিক দিক থেকেও ঠিক? চলুন তাহলে এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। ধরুন আপনি একজন হকার, বছরের পর বছর ধরে আপনি ফুটপাতে বসে ব্যবসা করছেন, সকাল থেকে রাত পর্যন্ত রোদ বৃষ্টি ঝড় সবকিছু সহ্য করে। দিন শেষে আপনি যা উপার্জন করেন সেটা দিয়ে আপনার সংসার চলে। আপনার ছেলে স্কুলের ফিস দেওয়া হয়, মেয়ের বই কেনা হয়, বাড়ির বাজার করা হয়, সবকিছু নির্ভর করে এই ছোট্ট আয়ের উপরে। কিন্তু একদিন হঠাৎ আপনাকে বলা হলো কাল থেকে এখানে আপনি আর বসতে পারবেন না, আপনার দোকান তুলে দেওয়া হলো। এখন আপনি কি করবেন? জাস্ট একবার ভাবুন আর একটু নিজেকে হকারদের জায়গায় বসিয়ে দেখুন, কি করবেন আপনি? একজন হকার মানে শুধু একজন মানুষ না, তার পিছনে থাকে একটা পুরো পরিবার। একজন মানুষের রোজগার বন্ধ হলে একটা পরিবারের সবকিছু থেমে যায়। খাবার বন্ধ হয়, পড়াশোনা বন্ধ হয়, স্বপ্নগুলোও থেমে যায়। যদি 1 লাখ হকার উচ্ছেদ হয় তাহলে অন্তত 4 থেকে 5 লাখ মানুষ সরাসরি এর প্রভাব অনুভব করবে। ভাবুন আজ রাতে তারা খাবে কি, কাল তাদের সন্তান স্কুলে যাবে কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের কাছে আছে? এখন হয়তো অনেকেই আমাকে প্রশ্ন করবেন, হকাররা তো গরিব না, ওদের মাসে ইনকাম কমসে কম 30 থেকে 40 হাজার টাকা। অনেকেই বলবেন যে সরকার তো তাদেরকে বলেনি সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখতে, তাহলে তারা কেন দখল করে থাকবে? হ্যাঁ, ঠিকই বলছেন আপনারা, আপনাদের সঙ্গে পুরোপুরি আমি একমত। শুধু তাই নয়, অনেকে বলছে এটা ঠিক হচ্ছে, রাস্তা পরিষ্কার হবে। হ্যাঁ, সেটাও ঠিক, রাস্তা পরিষ্কার থাকা অবশ্যই উচিত, মানুষের চলাচলের সুবিধা হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো এই কাজটা করার পদ্ধতি কি সঠিক ছিল? ধরুন সরকার যদি বলতো আমরা 6 মাস পরে উচ্ছেদ করব, আর এই 6 মাসে অনেক কিছু করা যেতে পারত। হকারদের জন্য বিকল্প জায়গা তৈরি করা যেতে পারত, নতুন কাজের সুযোগ তৈরি করা যেতে পারত, একটা পরিকল্পনা তৈরি করা যেতে পারত। কিন্তু যখন হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন মানুষ প্রস্তুত থাকার সুযোগই পায় না, এবং তখন থেকে সমস্যা শুরু হয়। জানেনই তো, আমাদের রাজ্যে বহু বছর ধরে শিল্প কারখানা খুব একটা বাড়েনি। লাখ লাখ যুবক যুবতী অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের খোঁজে। যেখানে আমরা নতুন কাজ তৈরি করে দিতে পারছি না, সেখানে যদি আমরা পুরনো কাজগুলোকে কেড়ে নিই তাহলে কি সেটা উন্নয়ন হবে নাকি সংকট আরো বাড়বে বলে মনে হয়? আর এখানে আরেকটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে, তাই শিল্প বাণিজ্য কারখানা হতে একটু সময় লাগবে। যতদিন পর্যন্ত আমরা তাদেরকে একটা আয়ের উৎস দেখিয়ে দিতে পারছি, তার আগে কি তাদের পুরনো কাজগুলো কেড়ে নেওয়া কি ঠিক? আর যদি তাদের বলা হয় এখান থেকে উঠে যাও, তাহলে তারা কোথায় যাবে? নতুন জায়গায় গিয়ে কি সাথে সাথে আয় শুরু করা সম্ভব? বাস্তব এতটা সহজ নয়। আমি এটা বলতে চাইছি না যে হকার উচ্ছেদ করার কোনো দরকার ছিল না, দরকার অবশ্যই ছিল, হয়তো শহরটার ভালোর জন্য দরকার ছিল। কিন্তু এই সিদ্ধান্তটা সঠিক হলেও যথেষ্ট না, সেটা মানবিকও হতে পারতো। যদি একটু সময় নেওয়া হতো, যদি আগে থেকে কিছু বিকল্প ব্যবস্থা করা হতো, যদি মানুষগুলোকে প্রস্তুত হতে দেওয়া হতো, তাহলে হয়তো এই কাজ আরো ভালোভাবে করা যেত। কারণ দিন শেষে এই হকাররা শুধু সংখ্যা না, তারা মানুষ, তারা কারুর বাবা, কারুর মা, কারুর সন্তান। তাদেরও স্বপ্ন আছে, তাদেরও দায়িত্ব আছে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা কি মনে করেন এই সিদ্ধান্তটা কি সঠিক নাকি এটা আরো মানবিকভাবে করা যেতে পারতো? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান, কারণ এই আলোচনা শুধু রাজনীতি না, এটা মানুষের জীবন নিয়ে আলোচনা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।